individual differences in second language acquisition. Look here, second language learners are of several ages. Second language learners are of several backgrounds. Second language learners are of several ages. So these differences play a vital role in case of second language acquisition. We will try to have focus on these issues. Okay. So individual learner differences, some factors are there. In case of second language acquisition, previously we had been talking that second language learners are quite same. The human brain are quite same. However, you are sitting in front of, in this class, that you are of several ages. In case of second language learner, intelligence, it may vary from learner to learner. Some learners may be intelligent, all are intelligent. It based on their attitude, how they will apply their brain in case of second language acquisition. It depends on several circumstances. Okay. Suppose if you have previous experience of learning second language acquisition, that play a vital role in second language acquisition. Aptitude, that means ability, quite similar ability, and attitude. Learning styles. Okay. Some learners are introvert, some learners are extrovert. In case of group discussion, in case of interaction among the students and interaction between teachers and students, many students, they feel shy. In other cases, some students, they want to ask many questions. It is the learning style. In case of many students, they are prone to memorize. অনেকে আছেন আমাদের মধ্যে যারা মুখস্থ করতে ভালোবাসেন, আবার অনেকে আছেন যে যারা মুখস্থ না বরঞ্চ বুঝে পড়ার অ্যাবিলিটি অর্জন করেন। দুটোই ভালো, বাট ইন কেস অফ মেমোরাইজেশন, যারা মুখস্থ ভালো করতে পারেন, মুখস্থ করে কোনো কিছু ডেলিভার করার মধ্যে ক্রিয়েটিভিটিটা কম থাকে। সো ইট ডিপেন্ডস অন লার্নিং স্টাইলস। কোনো স্টাইলই যে খারাপ তা না, বাট এগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখায়। পার্সোনালিটি, many students, they love to remain aloof in the class. অনেকে ক্লাসে এই সময়টা আমাদের যে 15 মিনিট ব্রেক ছিল, অনেকে হয়তোবা ঘুমিয়েছেন, অনেকে গল্প করেছেন, অনেকে আবার বাইরে গিয়েছেন, অনেকে আবার একটু চোখের ব্যায়াম করেছেন, অনেকে একটু স্মার্টফোন দেখেছেন। এটা প্রত্যেকের পার্সোনালিটি। কেউ চুপচাপ আছে এটা বলার অবকাশ নেই যে ও চুপচাপ আছে, ও মনে হয় অনেক প্রাউড, না, এটা ওর পার্সোনালিটি। কেউ কথা বেশি বলছেন, এটাকে বলার অপেক্ষা নাই যে ও এক্সপোজ করছে কীরকম, এটাও কিছু না, এটা তার স্টাইল, এটা তার পার্সোনালিটি, এটা ভেরি করবে। আপনারা যদি দুই বোন হন, এক বোনের থেকে আরেক বোনের পার্সোনালিটি কোয়াইট ডিফারেন্ট হবে, অথচ আপনাদের ডিএনএর পার্থক্য খুবই কম, কিন্তু তারপরেও পার্সোনালিটি ভেরি করে। সো এই যে ডিফারেন্সগুলো, এগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কিছুটা ইফেক্ট ফেলে। মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড, মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন, আপনি কেন এখানে প্রফেশনালে মাস্টার্স করছেন, এই প্রশ্ন যদি করা হয়, অনেকে বলবেন যে হচ্ছে আমার ইফ আই গেট দিস ডিগ্রি আই উইল গেট আ প্রমোশন। যারা চাকরি করেন না তারা বলবেন যে আমি এই ডিগ্রি কমপ্লিট করতে পারলে আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে সুবিধা হবে।
অনেকেই আবার বলবেন যে না, আসলে আমার এই কোনোটাই দরকার নেই, আমার কোনোটা দরকার, আমি আসলে শিখতে চাই শিখতে চাই শিখতে চাই। আমাদের যেমন অনেক কোন ক্লাসে অনেক সিনিয়র স্টুডেন্টরাও আসে, তারা রিটায়ার্ড করেছে, তারপরেও ডিগ্রি করছে। কেন? তাদের প্রফেশনও নাই, তারা চাকরিও করতে চায় না, তারা প্রমোশনও চায় না, তারা আসলেই কোনো কিছু শিখতে ভালোবাসেন। এই সময় বসে আছেন, কি করবেন? একটা কিছু শিখছেন। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের মোটিভেশন, এই মোটিভেশনগুলো হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড। মোটিভেশন অ্যাটিটিউড কীরকম? দ্যাট মিনস অনেকে বলে যে আমি চেষ্টা করলে পারবো। ওকে, দেয়ার ইজ এ বুক রিটেন বাই শিব খেরা, ইউ ক্যান উইন। দ্যাট ইজ দ্য মোটিভেশন। সো মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড also play vital role in case of second language acquisition. Identity and ethnic group affiliation. Identity, that is ethnic group affiliation. That means অনেকে হয়তো যখন আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে গ্রুপ করি, তখন অনেকে বলে যে স্যার, আমরা কি গ্রুপ মেম্বার নিজেরা পছন্দ করে নিতে পারবো? কেন? অনেকে মনে করেন যে হ্যাঁ, আমরা আসলে যাদের সাথে আড্ডা দিই, কথা বলি, গল্প করি, তাদের সাথে গ্রুপ মেম্বার হলেও অনেক সময় ভালো। হ্যাঁ, তো এইরকম অনেক সময় নিজেদের, অনেকে আবার ভাববে যে ইয়েস, আমরা একই ক্লাসে পড়ছি, আমরা হয়তো একই এলাকার, হ্যাঁ, তাদের মধ্যেও একটা মানে মানসিকতার মিল থাকে। হ্যাঁ, এই যে যেমন অ্যাফিলিয়েশন, এগুলোও কিন্তু এই লার্নারদের মধ্যে ডিফারেন্স তৈরি করে। লার্নার্স বিলিভস। লার্নার্স বিলিভস কি? ইন কেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ওয়ান্স আপন এ টাইম, যখন ইন বাংলাদেশ 1987 সাল পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে ইংরেজি। হ্যাঁ, তারপরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে বাংলা। এখন আপনি অফিসিয়াল সমস্ত চিঠি সবগুলোই বাংলায় লেখা হয়, কারণ এটা নিয়ম করা হয়েছে। ওকে, এবং এটা আগে কেন করা হয়েছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আবার পরে কেন বাংলা করা হলো, তারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, এই যে যেই লার্নার্সের বিলিভ, কেন বিলিভ? কারণ অনেক সময় আজ থেকে 15-20 বছর বা 25 বছর আগে যখন ডিশ অ্যান্টিনা আসলো, মনে আছে আপনাদের কিনা? যখন ডিশ অ্যান্টিনা, তখন এটার বিরুদ্ধে কথা হচ্ছিল যে আসলে ডিশ অ্যান্টিনা দেখে আমাদের দেশের যে কালচার, সেই কালচারটা আমরা কি করছি? স্যাক্রিফাইস করছি। আমরা ফরেন কালচার অ্যাচিভ করেছি। তাহলে ফরেন কালচার অ্যাচিভ করার ক্ষেত্রে যদি ডিশ অ্যান্টিনা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও একটা মানুষের মধ্যে একটা বিশ্বাস কাজ করে যে আমরা বিদেশিদের ভাষা শিখবো কেন। ওকে, এটা হচ্ছে লার্নার্সদের বিলিফ। ওকে, এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় আমরা ইংরেজি ভাষা শিখতে চাই নাই, হ্যাঁ, বিভিন্ন কারণে। এটা লার্নার্সদের বিলিফের কারণে। বাট এদিকে দেখেন যে সিঙ্গাপুর, ইন্ডিয়া, ভারত, এরা কিন্তু আগেই এটাকে অ্যাকসেপ্ট করেছিল। তারা ভাবছিল যে গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি ভাষা না শিখে পারা যাবে না। এই বিশ্বাসের পরবর্তীতে ভিত্তি করেই কিন্তু ইংরেজিতে ইন্ডিয়া দুটো জাতীয় ভাষা করেছে, একটা হলো ইংরেজি আর একটা হলো হিন্দি। অনেক বড় দেশ, সেটারও একটা কারণ হতে পারে, কিন্তু সিঙ্গাপুর কিন্তু জাতীয় ভাষা ইংরেজি করেছে। কেন? এটা হচ্ছে তাদের দেশ এবং জাতির এবং প্রত্যেক লার্নার্সদের বিশ্বাসের উপরে ভিত্তি করে এটা গড়ে উঠেছে। ওকে, এজ অফ অ্যাকুইজিশন, বয়স অবশ্যই, অনেকে বলে যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। হ্যাঁ, পড়েছেন না এটা জেয়ারির সে কথা? কিন্তু আসলে বয়স আসলে একটা অবশ্যই একটা ফ্যাক্টর। আমরা যতই বলি না কেন যে আমি বয়সে বৃদ্ধ হলেও মনের দিক থেকে তরুণ, কিন্তু এই তারুণ্য বেশি দিন কাজ করে না। হ্যাঁ, কারণ মানুষের ব্রেন, মানুষ যখন বয়স, তখন মানুষের এক সময় আমি অনেক বেশি মুখস্থ করতে পারতাম। হ্যাঁ, এখন আমার মেয়ে 1 পেজ 3 মিনিটে মুখস্থ করতে পারে, কিন্তু ওইটাই এখন যদি আমাকে মুখস্থ করতে দেওয়া হয়, আমার হয়তো আধা ঘন্টা লেগে যাবে। কেন লাগবে? ফর দ্য কজ অফ মাই এজ। ওকে, যখন মানুষ, whenever people will grow up, they will involve in so many things. Family will be there, profession will be there, okay, business will be there,
mental stretch will be there, so many factors will be there in case of the aged person. But in case of children, they will have no worries, they will have the happiness, they will have the happy feeling for learning. এই জন্য এজ সবসময় কোনো কিছু শেখার জন্য কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে। দুই একটা জায়গায় হয়তো এক্সেপশন আলাদা আছে, যারা হয়তো 60 বছরেও তরুণ, হ্যাঁ সেক্ষেত্রে আলাদা। বাট ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এজ প্লে ভাইটাল রোল। ওকে, অ্যান্ড ফর দিস রিজন ইট ইজ অ্যাডভাইজেবল, যদি দ্বিতীয় ভাষা শিখতেই হয় তাহলে হচ্ছে আর্লিয়ার দ্য বেটার। এই জন্য 14 বছরের আগে যদি কেউ ভাষা শেখে, কোনো শিক্ষার্থী, তারা ভাষা শেখার ক্ষেত্রে সফলতা লাভ করে। এই জন্য ইন কেস অফ ব্রিটিশ স্পিকিং তারা দেখবেন যে দুটো এজ গ্রুপ আছে। একটা এজ গ্রুপ হলো 7 থেকে 12, 7 থেকে 12 বছরের বাচ্চাদেরকে তারা একটা গ্রুপে ভর্তি করায়, কারণ তারা ধারণা করে এই সময়ের বাচ্চারা হচ্ছে মোটামুটি সেম মেন্টালিটির এবং তারা সহজে ভাষাটা আয়ত্ত করতে পারবে। ওকে, দিস আর দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ motivation. Second language learners vary on a number of dimensions to do with personality, motivation, learning style, aptitude and age. However, it is important to consider 2 points about the nature of the relationship. Aspects of ASL influenced by individual learners factors, identification and the classification of the learner factor, personal and general factors. কিছু কিছু জিনিস আছে পার্সোনাল এবং কিছু কিছু জিনিস আছে, যেমন পার্সোনালিটির কথা আমরা বললাম যে পার্সোনাল, ওকে, ইটস পার্সোনাল ট্রেটস। বাট জেনারেল ফ্যাক্টর কি? জেনারেল ফ্যাক্টর যেমন এজ, এটা সবার ক্ষেত্রেই একই রকম। গ্রুপ ডাইনামিক্স, হ্যাঁ, দ্যাট উই হ্যাভ ডিসকাস অ্যাকাউন্ট, দ্যাট মিনস এথনিক ব্যাকগ্রাউন্ড, দ্য নেশনস বিলিফ। ওকে, যেমন চাইনিজরা কখনো ইংরেজি ভাষা শিখতে চাচ্ছিল না, এখন তারা একটু শিখতে চাচ্ছে। এটা হলো তাদের এথনিক বিলিফ। কেন এথনিক বিলিফ? তারা বিশ্বাস করে যে ইফ উই লার্ন আদার ল্যাঙ্গুয়েজ, আওয়ার ল্যাঙ্গুয়েজ উইল লুজ ইটস আইডেন্টিটি। আমাদের চাইনিজ ভাষার যে অস্তিত্ব সেটা কিছুটা হলেও কী হয়ে যাবে? কমে যাবে। এই জন্য এই বিলিফ থেকে। সো কিছু বিলিফ, কিছু ফ্যাক্টরস আছে জেনারেল আর কিছু ফ্যাক্টরস আছে পার্সোনাল। কম্পিটিটিভ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স, this will be attitude to the teachers and course materials. Attitude to teachers and course materials. অনেক সময় লার্নাররা টিচারদের এক্সকিউজ মি অ্যান্ড দ্য কোর্স মেটেরিয়ালস, হয়তো যেই কোর্স মেটেরিয়ালস আমরা যেই কোর্স মেটেরিয়ালস যেই বইগুলো পড়াচ্ছি, লার্নাররা যদি এই কোর্স মেটেরিয়ালের উপরে প্রতি সন্তুষ্ট না থাকে তাহলেও অন্তত পক্ষে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভাষা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। অ্যাটিটিউড টু টিচার্স, যে টিচারকে অনেক সময় টিচার্সদের ভয়েসটাকে বলা হয় অথরিটেটিভ ভয়েস। এটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে যখন 7, 8, 10 বছরের বাচ্চা সে যখন স্কুলে আসে, ও একটা কিছু জিনিস বলছে, আপনি যদি ওটা কিছু বলতে যান তাহলে বলবে যে না, এটা আমার মিস বলেছে। তার মানে মিস যেটা বলেছে সেটাই হচ্ছে ও গ্রান্টেড এবং ওটাকেই ও বিশ্বাস করতে চায়। সো লার্নারদের অ্যাটিটিউড টিচারদের পুঁজি সবসময় পজিটিভ থাকে। যদি পজিটিভ কোনো কারণে না থাকে তাহলে সেটা আবার দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। ইন্ডিভিজুয়াল লার্নিং টেকনিক্স, ইন্ডিভিজুয়াল লার্নিং টেকনিক্স এক একজন এক এক টেকনিক ফলো করে। ওকে, আমরা ভোকেবুলারি বলছি, ভোকেবুলারি এক একজন এক একভাবে। অনেকে বলে যে কিউ কার্ড এর মাধ্যমে ভোকেবুলারি শিখতে হবে। সেটা কীরকম? যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা করে কার্ডে লিখে রেখে যখন আপনারা বাসে ভ্রমণ করছেন অথবা আপনি ব্যাংকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছেন লাইনে, তখন আপনি ওই কিউ কার্ড দেখছেন। এটা তার স্টাইল। অনেকে আবার মনে করে যে ইয়েস, আমরা একটা ওয়ার্ড ফরমেশন অনুযায়ী শিখবো, একটা ওয়ার্ডের কতটা ফর্ম আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ওয়ার্ডের এরকম করে যদি আমরা শিখি, এটা তার স্টাইল। ওকে, আবার কেউ মনে করে যে নো, আমি ওয়ার্ড শিখবো হচ্ছে আইসোলেটেড ভাবে না, আমি একটা ওয়ার্ড শিখবো এবং এর সাথে সাথে এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা শিখবো। ওকে, এটাও আরেকটা স্টাইল। আবার অনেকে বলে যে হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে কি? যে আমরা একটা ওয়ার্ড শিখবো, সাথে সাথে সেই ওয়ার্ডের ছবিটা আমরা দেখবো। ওকে, যেমন ট্রি, ট্রি একটা নতুন শব্দ শিখলাম, সাথে সাথে গাছের ছবির সাথে যদি আমরা শিখি, এই সমস্তগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল লার্নার টেকনিক্স। প্রত্যেকটা টেকনিক যে আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং মানে সহজ হবে সেটা না, বাট দিস আর দ্য টেকনিক্স। ওয়ান লার্নার উইল ফলো আই স্পেসিফিক লার্নার দ্যাট উড বি সুইটেড টু হিম অর হার, যেটা তার জন্য ভালো সেটাই। বাট আওয়ার কনসার্ন ইজ দ্যাট দিস আর দ্য জেনারেল ফ্যাক্টরস দ্যাট উইল ভেরি ইন কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। জেনারেল ফ্যাক্টরস, দিস আর দ্য জেনারেল ফ্যাক্টরস, যেমন এজ, বয়স সবার ক্ষেত্রে, এটা সব জায়গায়। অ্যাপটিটিউড, দ্যাট মিনস অ্যাবিলিটি। কগনিটিভ স্টাইল,
কারো বোঝার ক্ষমতা, কেউ হয়তো একটা জিনিস একবার বুঝলেই শুনলেই বুঝতে পারেন, কেউ হয়তো একটু দেরি করে বুঝতে পারেন। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইট ডিপেন্ডস অন দেয়ার লার্নার্স অ্যাটিটিউড অ্যান্ড দেয়ার অ্যাটেনশন। মোটিভেশন, ওকে, মোটিভেশনের কথা আমরা বলেছি। অ্যাকচুয়ালি কি দ্য হাইলি মোটিভেটেড লার্নার্স উইল লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোয়াইট এফেক্টিভলি অ্যান্ড এফার্টলেসলি। যারা হাইলি মোটিভেটেড, হ্যাঁ, যদি এরকম হয় যে হ্যাঁ এক সময় ওয়েন আই ওয়াজ প্রাইমারি স্টুডেন্ট আই হ্যাড বিন আমাদের 3 জন বন্ধুর মধ্যে খুব কম্পিটিশন ছিল, তখন আমি চিন্তা করতাম যে হ্যাঁ ওরও 2টো হাত আছে, আমারও 2টো হাত আছে, ওরও 2টো চোখ আছে, আমারও 2টো চোখ, ও পারলে আমি পারবো না কেন? এরকম যদি কারো মোটিভেশনটা থাকে, তাহলে যে কোনো কিছু শেখা, ভাষা শেখার ক্ষেত্রে না, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে সে অগ্রগামী হবে। ওকে, মোটিভেশন অ্যান্ড অলসো পার্সোনালিটি উইল have the differences in case of second language learners. And these are the 2 basic possibilities, aspects of the SLA influenced by the individual learners factors: motivation, personality, others. These are the separate issue to claim that individual vary at a rate which learn the level of competence they eventually attain is not controversial. And also but it runs, বাট আমরা যে কথাগুলো বললাম, অনেক গবেষণা বলছে যে আসলে না, ইন্ডিভিজুয়াল লার্নার ডিফারেন্স ভাষা শেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। কেন করে না? তাদের আর্গুমেন্ট কি? It runs counter to the argument that evidence in favor of the natural route of development. তারা বলছে যে যদি প্রত্যেকটি ভাষার একটা রুট আছে, প্রত্যেকটি ভাষায় স্ট্রাকচার আছে, প্রত্যেকটি ভাষার অ্যালফাবেট আছে, প্রত্যেকটি ভাষার লেটার্স আছে, প্রত্যেকটি ভাষার ভার্ব আছে, প্রত্যেকটি ভাষার হলো অ্যাডজেক্টিভ আছে, নেগেটিভ পজিটিভ আছে। অনেকে বলছে যে এই যে এজ, পার্সোনালিটি, মোটিভেশন, লার্নিং স্টাইল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে বা একটু ভেরিয়েশন তৈরি করে। অনেক গবেষক বলছে যে নো, দেয়ার উইল হ্যাভ নো এফেক্ট রিগার্ডিং দিস ফ্যাক্টরস। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো কি, প্রত্যেকটা ভাষা তো একটা নির্দিষ্ট ছকে বাঁধা, তাহলে প্রত্যেকটা ভাষা যদি নির্দিষ্ট ছকে বাঁধা, ওই ছক ফলো করে যদি আমরা ভাষা শিখি, তাহলে আর কোনো ভাষা শেখার ক্ষেত্রে একটা 50 বছরের ছেলেও যেরকমভাবে শিখতে পারবে, এরকম আবার 10 বছরের একটা বাচ্চাও এই একইভাবে শিখতে পারবে। দিস ইজ দেয়ার আর্গুমেন্ট। As will be seen in the discussion of this, the individual learner factors, the effect on the root of SLA has not been seriously investigated. But এটা এখনো গবেষণা করে। Nearly all the research into the learner's variable has involved either investigating the effect on the proficiency level achieved by the individual different learners, or describing how they affected an individual learner's response to the task of learning IL2. Neither proficiency nor learning response provides any insight about the root of acquisition. There are stuck disargument about the role of the individual differences in SLA. Fillmore point out that on the one hand, individual differences are seen as an all-important factors, while on the other, they are treated as relatively insignificant. So, in one hand, one group of researchers, they say that individual learners' difference play vital role. Another group, they said that these differences do not play vital role. অনেকে মনে করছে যে এই ডিফারেন্সগুলো সিগনিফিক্যান্ট, আবার অনেকে মনে করছে এগুলো খুব সিগনিফিক্যান্ট না। ওকে, সো দিস আর দ্য থিংস। পার্সোনাল অ্যান্ড জেনারেল ফ্যাক্টরস নিয়ে আমরা কথা বলেছি। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, সেকেন্ড মিড নিয়ে তো কথা বলা হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই।
টপিক তো হচ্ছে দুইটা, কি কি যেন ছিল সোশ্যাল